একজন আলেম ব্যক্তিকে এলেমে পাহারা দেয়, আপনাকে কিসে পাহারা দিবে? বলবেন আমার মা পাহারা দিবে। মায় পাহারা দিবে ঠিকই, মা তো আর আলেম না। বাপ পাহারা দিবে ঠিক, বাপ তোর আলেম না। যদি বাপ আলেম হয় তাহলে পাহারা ঠিকই আছে, মা আলেমা হলে পরে পাহারা ঠিকই আছে। একজন আলেমকে তার এলেমে পাহারা দেয়। আর যখন আপনার মধ্যে এলেম নাই, তখন আপনাকে অবশ্যই একজন আলেম ব্যক্তির সাথে ওটা চলাফেরা করতে হবে, সোহবত ইখতিয়ার করতে হবে। এর জন্য মানুষ বায়াত হয়, মুরিদ হয়। বায়াত মুরিদ হলে, পীরের কাছে বায়াত মুরিদ হলে সে হয়তো আমার একটা মুজিবা দেব, একটা জিকির দেব, কোরআন শরীফেরই জিনিস। এটা পিঠ ছাপ্তার বানায় নাই কেউ, দুনিয়াতে বানানোর কায়দা কেউ নাই। তারক তো ফিকুম আমরাই নে লান তাদিল মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। বানাইলে ওটা তো বেদাত হয়ে যাবে, ওটা তো হবে না। ওটা অত সে বলে দিবে জিকিরটা করো, বলে দিবে কোরআন শরীফটা পড়েন, বলে দিবে হালাল রুজি খান, এইটাই তো বলবে, আর না কি বলবে? আর এটা বললে একজন আলেম ব্যক্তির সাথে থাকলে, যেহেতু এলেম নাই, আলেম ব্যক্তির সাথে থাকলে থাকতে থাকতে ওই এলেমের আলোতে সে জান্নাতি হয়ে যাবে। জুরু কল সুবহানাল্লাহ। এটার মধ্যে কিছু আছে মানুষের পক্ষের কথা, কিছু আসে বিপক্ষের কথা। সামনে তো ইলেকশন আসতেছে, দেশ কি দিন দিন ঠান্ডা হইতেছে না গরম হইতেছে? জোরে বল। ঠান্ডা হইব, ইলেকশন হইয়া গেলে আর কি।